আজকের ঘটনা, আমি কক্সবাজার থেকে আসছিলাম, না গতকালকের ঘটনা, কক্সবাজার যাচ্ছিলাম ঢাকা থেকে। বাসে অনেক যাত্রী উঠেছেন, তাদের বেশিরভাগ ইয়াং, দেখে বোঝা যাচ্ছে আধুনিক শিক্ষা শিক্ষিত এবং আধুনিক পরিবারের ছেলে মেয়ে। তারা সারাক্ষণ তারা নিজেদের মধ্যে যত কথাবার্তা বলল, প্রথমত আশেপাশে যে কোনো মানুষ আছে সেখানে কথাবার্তা বলার সময় যে ন্যূনতম একটু খেয়াল করা যে আশেপাশে কারোর ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে কিনা। এটা বিশেষ করে আমি তাদের কথাই বলছি না, আমাদের তরুণদের একটা সমস্যা। 4-5 জন দোস্ত একসাথে যখন মিলে চলে তখন ধরাটাকে সরা মনে হয়, ঠিক না ঠিক? বাসে যখন 4-5 জন দোস্ত একসাথে ওঠেন, সবগুলা যুবক যুবক তাগড়া তাগড়া, তখন ভাবসাব কি থাকে বলেন? শরীরে একটু ভাবসাব থাকে না? তখন এবার বাসের ওই কন্ট্রাক্টর বেচারাকে ডাকার সময় কিভাবে ডাকেন? ধমকের সুরে বলেন, এদিকে আসো মামা। আর যখন একা একা উঠেন তখন বিড়ালের মতো ভদ্রভাবে কথা বলেন, ঠিক না ঠিক? চা দোকানে যখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে যান, চা দোকানের ওই টি বয় বা ওই মেসিয়ার বেচারাকে ডাকার সময় ধমক দিয়া ডাক দেন। ভাবসাব আছে শরীরে, 5-6-7 বন্ধু আছেন একসাথে। আর যখন একা যান তখন ঠিকই ওই বিড়ালের মতো আস্তে করে, মামা 1 কাপ চা দাও, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই যে কয়েকজন বন্ধু বান্ধব হওয়ার পর শরীরের ভিতরে একটা আপনার বিশেষ অবস্থা সৃষ্টি হচ্ছে, একটা ভাবের সৃষ্টি হচ্ছে, আপনার মধ্যে অহংকার আসছে, এবং যার ফলে আপনি অন্যের সাথে কথা বলার সময় অভদ্র আচরণ করছেন, গায়ের জোর দেখাচ্ছেন। এটা কোনো ভদ্র মানুষের আচরণ হতে, এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। তো যেটা বলছিলাম, এই যুবকরা গাড়িতে যাচ্ছেন, তাদের মধ্যে আলাপ আলোচনা করছেন, হই হুল্লোড় করছেন। এখানে যে আশেপাশে আর কোনো মানুষ আছে, তাদেরও যে ব্যক্তিগত জীবন আছে, তারাও যে কোনো চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারে, ফোনে কথা বলতে পারে, এগুলো দেখা দেখি নেই। কিন্তু আমরা নিজেদেরকে অনেক স্মার্ট আধুনিক ভাবি। এর চাইতে বড় ক্ষেত, এর চাইতে বড় আনস্মার্ট কি হতে পারে যে উচ্চস্বরে কথা বলছে, চিৎকার চেঁচামেচি করছে, বাসের মধ্যে বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারছে, অথচ বাসে অন্যান্য মানুষও আছে যেটাতে তাদের ডিস্টার্ব হতে পারে, অন্যের ডিস্টার্ব হতে পারে, সেই সেন্সটুকু যার মাথায় নাই। এ তো আস্ত একটা ক্ষেত। এ আবার আধুনিক হয় কিভাবে? কিন্তু ভাবসাব কাপড়ে চোপড়ে কি খুব আধুনিক, ঠিক না ঠিক? আবার কথা বলতেছিল তারা, দেখলাম 2 শব্দ বাংলা বললে 4 শব্দ ইংরেজি বলে। কিরে বাবা, এটা তো কোনো ইংল্যান্ড না, ইংরেজির ল্যান্ড না, ইংরেজির ভূমি না, তো এটা বাংলাদেশ। এখানে তোমরা সবাই বাঙালি আমি দেখতে পাচ্ছি, কেউ ইংরেজ নাই এখানে। তাহলে এখানে বাংলার পাশাপাশি ইংরেজি ফুটানো বা জাহির করার কি দরকার? ভাইরা আমার, এইটা এখন একটা রোগে পরিণত হয়েছে। শুধুমাত্র বাসের গল্প বলেছি, বাসে নয়, অভিভাবকরাও ছেলে মেয়ে যখন স্কুলে 2-4 কলম পড়ালেখা করার পর ইংরেজিতে 2-4টা শব্দ বলে, তাদেরও শরীরে একটা ভাবসাব চলে আসে, ঠিক না ঠিক? খুব খুশি খুশি একটা ভাব জাহির হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাংলা ভাষার নিয়ামত দিয়েছেন, দৌলত দিয়েছেন। আপনি সেই ভাষা সুন্দর করে উচ্চারণ করবেন, কথা বলবেন, চর্চা করবেন, ভালোবাসবেন, আপনার সন্তানদেরকে শেখাবেন, নিজে শিখবেন। এটা তো কোরআন এবং হাদিসের সুন্নাহ, কোরআন এবং হাদিসের নির্দেশ, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অথচ সেটা না করে আপনি বাংলা আর ইংরেজি মিলাইয়া তৃতীয় আরেকটা ভাষা বাংলিশ বানিয়ে ফেলছেন। এই আধুনিকতার নাম দিয়ে ভাষার যে অপব্যবহার হয়, মাতৃভাষা দিবসকে সামনে রেখে হোক বা তার আগে হোক পরে হোক, এই কথাগুলো আমাদের সমাজে উচ্চারিত হওয়া উচিত যে ভাষা দিবস উদযাপন করে ভাষার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, আল্লাহর নেয়ামতের সঠিক ব্যবহার, এটা হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এটার সঠিক ব্যবহার করতে না শিখব, ঠিক না ঠিক?